আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 7 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে রিউ সিয়ংকে জিজ্ঞেস করছিল যে সে কি মিন করেছিল তখন তখন সিয়ং কিছু বলতেই যাবে, কিন্তু এর আগেই রিউর এক্স ফিয়ন্সে হেজুন সেখানে এসে পড়ে। রিউ তাকে বলে যে তুমি এখানে কিভাবে এসেছো, কেন এসেছো। তখন হেজুন সিয়ংকে বলে, আরে তুমি না সিয়ং, তোমার সম্পর্কে রিউ অনেক কিছু বলেছে। আর সে তার সাথে হ্যান্ডশেক করার জন্য তার হাত আগে বাড়িয়ে দেয়। সিয়ং বলে, তোমার কি মনে হয় আমরা এখন হ্যান্ডশেক করার মতো সিচুয়েশনে আছি? এরপর সেখানে রিউর বাবা মা এসে পড়ে। তখন সেখানে রিউর বাবা রেখা তাকে মারতে আসছিল, কিন্তু রিউর মা তাকে অনেক কষ্ট করে আটকায়, তাকে ভিতরে যেতে বলে। তখন সে রিউকেও ভিতরে যেতে বলে এবং সে হিয়েজুনকেও তাদের সাথে ভিতরে নিয়ে আসতে বলে। এরপর মিসু তাকে বাসায় নিয়ে অনেক স্পেশাল ট্রিটমেন্ট দিতে থাকে। ডং বলে, সে আমার ব্রাদার ইন লকে এত কেয়ার করছে কেন? তখন রিউ তাকে ঠিক করে বলে যে সে তোমার ব্রাদার ইন ল না। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে রিউর বাসার সামনে দাঁড়িয়েছিল। তখন তার কাছে ময়ূম আসে। ময়ূম তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সিয়ং বলে, রিউর এক্স ফিয়ন্সে এদিকে আছে। তখন ময়ূম তো অনেক রাগ করে এবং তাকে মারতে যাচ্ছিল। তখন সিয়ং তাকে আটকায় এবং বলে, এটা করা ঠিক হবে না, আমিও তো তাকে মারতে চাই। এরপর আমরা আবারও মিসুকে দেখতে পাই। সে তাকে বলছিল যে রিউ বলেছে সেই তোমাকে ধোকা দিয়েছে। জুন বলে, না এমন কিছু না, আসলে আমিও ওকে ধোকা দিইনি, কিন্তু সব দোষ আমার ছিল। মিসু বলে, যদি দোষ আমার মেয়ে করতো তাহলে হয়তো তুমি বেঁচে যাচ্ছিলে, কিন্তু এখন তোমার খবর আছে। আর সে একটা লাশে বের করে তাকে মারতে চাচ্ছিল, কিন্তু রিউর বাবা তাকে আটকায়। তখন জুন বলে, আপনি চাইলে আমাকে মারতে পারেন। তখন মিসুর তো আরো রাগ ওঠে এবং সে তাকে মারতে চাচ্ছিল, কিন্তু রিউ তাকে অনেক কষ্ট করে সেখান থেকে বাইরে নিয়ে যায়। তখন জুন বলে, আমি আবারও আসবো। তখন রিউর বাবা বলে, না, তোমার আসার কোনোই প্রয়োজন নেই। এরপর সে চলে যায়। এরপর আমরা ময়ূম আর সিয়ংকে দেখতে পাই। ময়ূম তাকে বলছিল, চলো আমরা দুজন মিলে তাকে মারতে চাই। তখন সিয়ং বলে, না, এটা করা ঠিক হবে না, আমিও তো তাকে মারতে চাই, আসলে আমাদের এটা করার কোনো অধিকার নেই। ময়ূম বলে, কেন? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড হওয়াও অনেক কিছু। আর তখন ময়ূম তাকে বলে দেয়, তুমি এত বোকা কেন? তুমি আর কতক্ষণ নিজের ফিলিংস আটকে রাখবে? তখন সিয়ং বলে, তুমি কি টাইম ক্যাপসুলে থেকে লেটারটা পড়ে ফেলেছো? তখন ময়ূম হ্যাঁ বলে এবং সে তাকে বলে যে রিউকে তার ফিলিংসের কথা বলে দিতে। এরপর সে বলে যে আমি তোমার হেল্প করতে পারি যদি তুমি চাও। এরপর আমরা রিউকে দেখতে পাই। সেই জুনকে বলছিল, তুমি এখানে কেন এসেছো? তখন জুন বলে, আমি তোমার জন্য এসেছি। তোমার যাওয়ার পর আমার ফিল হয়েছে যে আমি ভুল করেছি। তখন রিউ বলে, এটা তোমার ভালোবাসা না, এটা তোমার একটা হ্যাবিট। তুমি এই হ্যাবিটটাকে পরিবর্তন করো, কারণ আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপর সে ময়ূমের বাসায় আসে। সে ময়ূমকে বলে, আজকে আমি তোমার এখানেই ঘুমাবো। আর তারা শুয়েছিল। তখন ময়ূম তাকে জিজ্ঞেস করে, যখন সে এসেছিল তখন তোমার কেমন লেগেছিল? তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ময়ূম তাকে জিজ্ঞেস করেছিল যে সে এখন অর্জুনকে পছন্দ করে কিনা। তখন রিউ বলেছিল, হ্যাঁ আমি তাকে পছন্দ করি, কিন্তু সে আবারও বলেছিল, এখন আমার মনে হয় যে আমাদের আলাদা হওয়াই উচিত। আর প্রেজেন্টে ময়ূম তাকে বলে, ওকে দেখে কি তোমার ফিলিংস আবারও চেঞ্জ হয়ে গিয়েছে? তখন রিউ বলে, না, একদমই না। এরপর আমরা মিসু আর রিউর বাবাকে দেখতে পাই। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি মিসু আবারও চাচ্ছিল যে হেজুন রিউকে আবারও তার সাথে ইউএসএ নিয়ে যাক, কিন্তু রিউর বাবা এটা একদমই চাচ্ছিল না। এরপর আমরা রিউকে দেখতে পাই। তখন মিসু তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি বাইরে যাচ্ছ? তখন রিউ হ্যাঁ বলে। তখন মিসু বলে, তুমি অনেক সুন্দর করে রেডি হয়ে যাও। এরপর রিউ বাইরে আসলে সে ইয়নজুনকে দেখতে পায়। তখন রিউ তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন জুন বলে, আমি বলেছিলাম না আমি তোমার জন্য এসেছি। তখন সেখানে সিয়ং আসে এবং বলে, তুমি তোমার ক্লাসের জন্য লেট হচ্ছ, আমি তোমাকে ড্রপ করে দেই। তখন রিউ তার সাথে চলে যায়। জুন তাদের জেলাস হয়ে দেখছিল। এর পরের সিনে সিয়ং তাকে বলছিল, তুমি এত সেজে গুজে এসেছো কেন? তুমি কি জুনের সাথে দেখা করতে এসেছিলে? তখন রিউ বলে, না, আমি শুধুমাত্র আমার মায়ের জন্য এসেছি, তিনি আমাকে বলেছিলেন এত সুন্দর করে সেজে গুজে আসতে। তখন সিয়ং জুনের ব্যাপারে অনেক কিছু বলতে থাকে। সিয়ং আরো বলে, তোমাকে একদমই সুন্দর লাগছে না। তখন রিউ তাকে সুরসুরি দিতে থাকে। তখন সিয়ং বলে, এমন করো না। তখন রিউ তাকে শক্ত করে ধরে ফেলে। তখন সিয়ং তাকে আরো অনেক কথা বলতে থাকে। সে বলে, তোমার তো একটু হলেও সেলফ রেসপেক্ট থাকা উচিত। তখন রিউ রাগ করে বলে যে সাইকেল থামা। তখন সিয়ং সাইকেল থামায়, কিন্তু রিউর ফেস সিয়ং এর জ্যাকেটে লেগে যায় এবং তার ফাউন্ডেশনও সিয়ং এর জ্যাকেটে লেগে যায়। এরপর ও তার সাইকেলে কিক করে সেখান থেকে চলে যায়। এরপর রিউ কুকিং ক্লাসে এসে এইসব কথাই ভাবছিল। এরপর সিয়ং তার অফিসে আসে এবং নায়ান এবং মিয়ং তার জ্যাকেটে লাগা মেকআপটা দেখে ফেলে। তখন তারা ভাবতে থাকে যে এই চেহারা তো আমরা কোথাও দেখেছি। তখন মিয়ং বলে, এটা কি তেহুর চেহারা? তখন তেহু সেখানে আসে এবং বলে, তোমরা কি আমার ব্যাপারে কথা বলছো? তখন তারা না বলে দেয়। তখন মিয়ং তাকে আবারও জিজ্ঞেস করে, সেটা কার চেহারা বলো না। তখন নায়ন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়, হয়তো সে কিছু জানে। এরপর আমরা ড্যানকে দেখতে পাই। সে ইউনকে নিতে এসেছিল। তখন তারা কথা বলতে বলতে হাঁটছিল। সামনে একটা কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন সেখানে ময়ূম এসে পড়ে এবং খুব সাহসিকতার সাথে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর আমরা রিউকে দেখতে পাই।
সে রাস্তায় জুনকে দেখে তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন জুন পায়ে ব্যথার অভিনয় করলে রিও তার কাছে আসে এবং সে বুঝে যায় যে সে অ্যাক্টিং করছে। তখন সে চলে যাচ্ছিল, তখন জুন তাকে আটকায় এবং বলে চলো না আমরা লাঞ্চ করি। তখন রিও ফার্স্টে মানা করেছিল, কিন্তু জুন বলেছে এটা আমাদের লাস্ট লাঞ্চ হবে। এরপর রিও রাজি হয়ে যায়। এরপর আমরা ময়ূমকে দেখতে পাই। তখন সেখানে ড্যান আর ইউন আসে। ড্যান ময়ূমকে বলে ইউন তোমাকে কিছু দিতে চায় এবং ইউন তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর সে বলে যে আজকে আপনাকে অনেক কুল লাগছিল। তখন ড্যান তাকে বলে আমি কি তোমাকে লিফট দিয়ে দিব, আমাদের বাসা তো কাছাকাছি। তখন ময়ূম ইউনকে জিজ্ঞেস করে আমি কি তোমার সাথে যেতে পারি। তখন ইউন তাকে হ্যাঁ বলে। এরপর তারা যেতে থাকে। তখন ইউন ঘুমিয়ে গিয়েছিল। ড্যান তাকে জিজ্ঞেস করে যে তোমার কি ভয় লাগে না এসব কাজ করতে। তখন ময়ূম বলে আমার এটা ভয় লাগে যে কোনো পেশেন্ট যদি মারা যায়। ড্যান বলে তুমি তো একটা সুপার হিরো। তখন ময়ূম বলে যে সুপার হিরো তো সেই ব্যক্তিটাই ছিল। আমরা একদিন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম আর সেখানে ট্রাফিক থাকার কারণে আমাদের যেতে প্রবলেম হচ্ছিল। তখন সেই সব গাড়ি সরিয়ে যেতে আমাদের হেল্প করেছিল। সেই তো আসল সুপার হিরো। তখন ড্যান অবাক হয়ে তাকে দেখতে থাকে, কারণ সে তো জানতো যে সেটা সেই ছিল। তখন ড্যান জোরে গাড়ি ব্রেক করে এবং ময়ূম দেখে ফেলে যে সেই টি শার্টটাই পরেছিল। তো ময়ূম তাকে বলে তুমি এটা কোনখান থেকে কিনেছো। তখন ড্যান তাকে কিছুই বলে না। তার ফেসের এক্সপ্রেশন দেখে ময়ূম বুঝে ফেলে যে ড্যানই সেই ছেলেটা। এরপর ময়ূম তো পুরাই চুপ হয়ে যায়। এরপর যখন তারা বাসায় আসে, ড্যান তাকে কিছু মেডিসিন দিতে যায়, কিন্তু সেগুলো সব পড়ে যায়। তখন ময়ূম তাকে সেগুলো উঠাতে হেল্প করে। ময়ূম ভিতরে এসে নিজেকে নিজেই বলতে থাকে যে ময়ূম তোমার কি হয়েছিল, তোমার হার্ট বিটটা জোরে জোরে বিট করছে কেন। এরপর আমরা নায়নকে দেখতে পাই। সে ট্রেডমিলে এক্সারসাইজ করছিল এবং ভাবছিল যে সেই ফেসটা রিউরি ছিল। তখন ডং আসে এবং বলে তুমি কি চিতা, তোমার ট্রেডমিলের স্পিডটা কমাও। তখন নায়ন বলে তুমি নিজের কাজ করো। তখন ডং তার কথা শুনে না এবং সে আবারও তার ট্রেডমিলের স্পিডটা কমিয়ে দেয়। এরপর আমরা রিউকে দেখতে পাই। সে মিসুর কাছে এসে তাকে বলে আপনি ইচ্ছে করে তখন আমাকে রেডি হতে বলেছিলেন তাই না, কিন্তু মিসু তাকে ইগনোর করছিল। তখন সে রাগ করে বাইরে আসে। সিয়ং তাকে দেখে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। তখন রিউ তাকে ইগনোর করে চলে যায়। তখন সিয়ংও ভিতরে চলে যায়, কিন্তু হাঁটতে হাঁটতে রিউর মনে হচ্ছিল যে কেউ যেন তাকে ফলো করছে। তখন সে দৌড়াতে থাকে এবং সে দেখতে পায় যে এটা তো সিয়ং। সে তাকে বকা দিতে থাকে এবং বলে যে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি কি বলে আসতে পারো না। তখন তারা একে অপরের উপর ব্লেম দিতে থাকে। সিয়ং বলে আমাদের এটাই সমস্যা, আমরা সবসময় একে অপরের প্রতি ব্লেম দিই। তখন সিয়ং বলে আমি সেদিন আসলে যা বলেছিলাম আমি সেটা মিন করতে চাইনি। তখন রিউ বলে আমাকে এসব বলো না, কারণ আমার মাথা অনেক কনফিউজ হয়ে আছে। তখন সিয়ং বলে আচ্ছা ঠিক আছে, তোমার মাথা যখন ঠিক হবে তখনই আমি তোমাকে বলবো, কিন্তু আগে এটা বলো তুমি কি এখন জুনের সাথে যাওয়ার প্ল্যানিং করছো। তখন রিউ বলে না। তখন রিউ যেতে থাকে এবং সিয়ংও তার পিছনে পিছনে যেতে থাকে। এরপর আমরা হাইসুককে দেখতে পাই। আজকে তার বার্থডে ছিল, সে মনে করছিল সবাই তাকে উইশ করবে, কিন্তু সিয়ংয়ের বাবা তাকে উইশ না করে চলে যায় এবং সিয়ংয়ের রুমে এসে সে তাকে পায় না। এরপর আমরা ময়ূমকে দেখতে পাই। সে ড্যান হওয়ার কথা চিন্তা করছিল এবং তার হার্ট বিট আবারও ফাস্ট হয়ে যাচ্ছিল এবং সে নিজেকে নিজেই বলছিল যে ময়ূম এটা তোমার কি হচ্ছে। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই। তারা একটা রেস্টুরেন্টে আসে। তখন সেখানে রিউকে দেখতে পায় সিয়ং। সে ইহজনের সাথে ছিল। তখন সে অবাক হয়ে যায়। তেহু তাকে বলে আমরা কি এখানে বসতে পারি। তখন সিয়ং বলে না একদমই না, আমরা অন্য টেবিলে গিয়ে বসি। তখন সে রিউর পাশের টেবিলেই বসে। জন তার বক্সগুলো দেখে বলে সেগুলো কি। রিউ বলে আমি কুকিং ক্লাস জয়েন করেছি এবং বলে আমি কি টেস্ট করতে পারি। তখন জুন সেটা টেস্ট করলে সে বলে এটা তো অনেক টেস্টি, আমার মনে হয় আমি এর আগে এত ভালো খাবার খাইনি। সিয়ংটা অনেক জেলাস হচ্ছিল। তার পুরো মনোযোগ তাদের কথার মধ্যেই ছিল। তেহু সিয়ংকে বলে সে আজ আমাকে জিজ্ঞেস করেছিল যে সিয়ং তোমার কে হয়। তখন আমি বলে দিয়েছি যে সিয়ং আমার এক্স, কিন্তু আমি এখনো তাকে পছন্দ করি এবং সিয়ং আমাকে পছন্দ করে। সিয়ং বলে তুমি মিথ্যা কেন বলেছ, আমি এসব লোকদের একদমই পছন্দ করি না যারা মিথ্যা বলে, আর এসব লোকদের তো একদমই পছন্দ করি না যারা প্রমিস ভেঙে ফেলে। তখন রিউ বুঝতে পারে যে সে তার কথাই বলছে এবং সে কাঁদতে থাকে। এরপর জুন তো অনেক কেয়ার করছিল। রিউ বলে এমন কাজ করো না, আমাদের সম্পর্কে কেউ মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে। জুন বলে আমি কেয়ার করি না। এসব শুনে তো সিয়ং অনেক জেলাস হচ্ছিল। এরপর আমরা আবার রিউকে দেখতে পাই। তখন সেখানে সিয়ং আসে। সিয়ং বলে তুমি তো বলেছিলে যে তুমি আর জুনের সাথে দেখা করতে চাও না, কিন্তু তুমি তো তার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছো। তখন রিউ বলে তুমি তো তেহুর সাথেও এখানে দেখা করছো। সিয়ং বলে আমরা তো বিজনেসের জন্য কথা বলছি। তখন রিউ বলে আচ্ছা তো বিজনেসের বিষয় কি, রেস্টুরেন্টের কথা বলতে হয়। তখন সিয়ং বলে হ্যাঁ, কিন্তু তোমাদের তো কোনো বিজনেসও নেই, তাহলে তুমি কেন এসেছো। তখন সেখানে তেহু আসে এবং সে রিউকে একটা ওয়াইন দিয়ে বলে যে এটা তোমার আর তোমার বয়ফ্রেন্ডের জন্য। রিউ বলে সে আমার বয়ফ্রেন্ড ছিল না। তখন তেহু বলে আচ্ছা সরি, আমি তো তোমাকে এবং তাকে একসাথে দেখে তোমার বয়ফ্রেন্ড মনে করেছিলাম। তখন সিয়ং সেখান থেকে চলে যায়। এরপর আমরা হাইসুককে দেখতে পাই। সে ভাবছিল
যে মিসুক, ইমসুক আর জেসুকের তার বার্থডে মনে আছে এবং তারা তাকে সারপ্রাইজ দিবে, কিন্তু সে গ্রুপ চ্যাট খুলে দেখে যে তারা আজেবাজে কথা বলছে। তখন সে শপে গিয়ে দেখে যে তারা তাকে সারপ্রাইজ দিয়েছে। তখন সে অনেক ইমোশনাল হয়ে যায়। সিয়ংও তাকে মেসেজ করে এবং হ্যাপি বার্থডে উইশ করে। তখন হাইসুক অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই। তখন মিসিও তার কাছে এসে বলে যে তোমার ডিজাইন কম্পিটিশনের রেজাল্ট কেমন এসেছে। তখন সিয়ং বলে হ্যাঁ অনেক ভালো। তখন মিসিও বলে তুমি কি রিউকে বলেছো? তখন সিয়ং বলে না, আমি কিছু বলিনি, ওর কি মনেও আছে? তখন মিসিও বলে তুমি কি বলছো এসব? ও তো তোমার রেজাল্ট জানার জন্য অনেক আগ্রহী ছিল, প্রত্যেকদিন আমাকে ফোন করতো। তখন সিয়ং তার কথা শুনে অনেক শকড হয়ে যায়। তখন সে ময়ূমের কথা ভাবতে থাকে যে সে তাকে বলেছিল যে তার ফিলিংসের কথা রিউকে বলে দেওয়ার জন্য। তখন সে রিউকে কল করে এবং সে বলে যে কোথায় আছে। তখন রিউ বলে আমি আমার বাবার শপে আছি। এরপর আমরা সিয়ং এর বাবাকে দেখতে পাই। সে হাইসুকের জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিল, কিন্তু সে তার বসকে তার সাথে দেখে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে থাকে আর তার হাত থেকে বুকেটা পড়ে যায়। এরপরের সিনে আমরা আবারও সিয়ংকে দেখতে পাই। সে দূরে দূরে রিউর কাছে যাচ্ছিল। এরপর সে তাদের পাস্টের মুভমেন্টগুলো মনে করছিল যে তারা কিভাবে সুন্দর টাইম স্পেন্ড করতো। এরপর সে রিউর কাছে আসে এবং সে তাকে বলে আমি আর ওয়েট করতে পারবো না। আসলে আমি সেদিন রাতে তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে দেখলে কনফিউজ হয়ে যাই। আসলে আমি সেটা মিন করতে চাইনি, এটার মানে হচ্ছে আমি তোমাকে লাইক করি। আর এর মধ্যে দিয়ে এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন আর আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।